মাইক্রোসফট এক্সেলের চমৎকার একটি কাজ দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওপেন করা আছে। এখানে আমার কিছু ব্যক্তিদের নাম দেওয়া আছে, তাদের ফার্স্ট পেমেন্ট দেওয়া আছে, তারপর হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, দেন রিমার্কস দেওয়া আছে। তো পেমেন্ট স্ট্যাটাসের এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি টিকমার্ক দিই অটোমেটিক পেড লেখা আসতেছে, টিকমার্ক না থাকলে পেন্ডিং আসতেছে। এক্সাম্পল হিসেবে আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে 1500 টাকা লিখলাম আনিস, তারপরে চেক বক্সে আমি টিকমার্ক দিয়ে দিলাম, দেখেন পেড চলে আসতেছে, ঠিক আছে। তারপর ধরেন এখানে রহিম 1800 টাকা, এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, দেন স্ট্যাটাসটা তুলে দিলাম, দেখেন এটা পেন্ডিং চলে আসতেছে। তো এই সিস্টেমটা এটা কীভাবে আপনারা এমএস এক্সেল দিয়ে তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। তো প্রথমত এই ডাটাগুলোকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে, ডিলিট করে দিয়ে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা চেকবক্সটা আনবেন, তারপর পেড আনপেড, হ্যাঁ, কালার যে হচ্ছে এগুলো কীভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো। তো ক্লিন করার পরে ফিরে আসলাম। তো এখন পেমেন্ট স্ট্যাটাসে এখানে আমাদেরকে কী আনতে হবে, চেকবক্স আনতে হবে। চেকবক্সটা আপনারা আপডেট ভার্সনে পাবেন 365-এ। যারা আপডেট ভার্সন ইউজ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন, অল্প টাকা ইউজ করতে পারবেন। তো আপডেট ভার্সন আনার চেকবক্স আনার জন্য আমরা কোথায় গেলাম, ইনসার্টে গেলাম, এই সবগুলোকে সিলেক্ট করে নিলাম, চেকবক্সে ক্লিক করে দিলাম, এই যে চেকবক্স চলে আসছে। আপনারা আপডেট ভার্সনটা ইউজ করবেন, এটা খুবই ভালো হবে আপনাদের জন্য। ফাইলে গেলাম, তারপর অ্যাকাউন্টে গেলাম, আমি দেখাচ্ছি এই যে দেখেন আমার আপডেট ভার্সন ইউজ করা আছে 365, আমি ইউজ করতেছি একদম অল্প টাকায়, নামমাত্র মূল্যে আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো এখন চেকবক্স নিয়ে আসার পরে এখন রিমার্কসের এখানে আমরা কি করব, একটা ফর্মুলা লিখব যে চেকবক্সে টিকমার্ক দিলে পেড লেখা আসবে, দেন কালার হবে, টিকমার্ক না থাকলে আনপেড লেখা থাকবে, বাকি পেন্ডিং লেখা থাকবে। তো সমান সমান দিয়ে আমরা ইফ লিখলাম, তারপর এই পেমেন্ট স্ট্যাটাসে সেলটাকে সিলেক্ট করে দিলাম, সমান সমান দিলাম, তারপর লিখবো এখানে ট্রু, TRU ট্রু লিখলাম, কমা দিলাম। যদি এখানে টিকমার্ক থাকে, চেকবক্সে যদি আপনি টিকমার্ক দেন তাহলে কি লেখা থাকবে, পেড লেখা থাকবে। ডাবল কোটেশন দিয়ে বেল অফ ট্রুতে আমরা পেড লিখে দিলাম, PID পেড, দেন আবার ডাবল কোটেশন, তারপর কমা দিলাম। যদি চেকবক্সে টিকমার্ক না থাকে তাহলে কি লেখা থাকবে, তাহলে লেখা থাকবে পেন্ডিং। ডাবল কোটেশন দিয়ে লিখে দিলাম পেন্ডিং, দেন আবার ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইন্টার দিই, দেখেন চলে আসলো পেইড পেন্ডিং চলে আসলো। এখন আমি মাউস ড্র্যাগ করে নিচের দিকে টান দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে ক্লিক করতেছি, পেড চলে আসতেছে, ক্লিক করতেছি, পেড চলে আসতেছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা কি, যে পেড যখন আসবে তখন একটা কালার হয়ে যাবে, পেন্ডিং যখন থাকবে তখন একটা কালার হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, প্রথমত ডাটাগুলোকে সিলেক্ট করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করবেন, হাইলাইট সেল এন্ড রুলসে ক্লিক করবেন, ট্যাক্স দ্য কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সার্চ বক্সে এখানে আপনারা লিখে দিবেন পেড বা পেন্ডিং। আমি পেন্ডিং লিখলাম, পেন্ডিং লেখার পর এখান থেকে ওকে থেকে এখানে ক্লিক করলাম, তারপর কাস্টম ফরম্যাটে ক্লিক করলাম, এখান থেকে রেড কালার করে দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। তাহলে দেখেন সবগুলোতে রেড কালার চলে আসছে। আবার সেমভাবে আমরা ট্যাক্স দ্য কন্টেন্টে যাবো, ডাটাগুলোকে সিলেক্ট করে এখানে এখন লিখে দেবো পেড, PID পেড। তারপর এখান থেকে এরোতে ক্লিক করব, কাস্টম ফরম্যাটে যাব, এখান থেকে লিখে এটা ইয়েলো কালার করে দিলাম, হলুদ কালার করে দিলাম, ওকে দিলাম, তারপর ওকে দিলাম। এখন যদি আমরা চেকবক্সে টিক মার্ক দেই তাহলে দেখেন অটোমেটিক এখানে কালার চলে আসতেছে, এই যে দেখেন কালার চলে আসতেছে, এখানে দেখেন কালার চলে আসতেছে। দারুণ একটি কাজ আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। যদি আপনাদের কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।